আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যে যাদের পেনিস একেবারেই দুর্বল হয়ে গেছে, নুয়ে পড়ছে, কোনোভাবেই শক্ত হচ্ছে না, আপনি এই ঘরোয়া উপাদানটি ব্যবহার করুন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা দূর হয়ে যাবে। এই ঘরোয়া উপাদানটি অনেক মানুষ ব্যবহার করছে, অনেক মানুষে এটার রেজাল্ট পাইছে, অনেক মানুষে এটার ফলাফল পাইছে। আপনিও ব্যবহার করুন, অবশ্যই অবশ্যই আপনার সমস্যা দূর হয়ে যাবে। দেখুন, আমাদের অনেক ভাইয়েরা আছে, যুবক ভাইয়েরা আছে, যারা গুনাহ করে, অসৎ পথে চলে, খারাপ রাস্তায় চলে, হস্তমৈথুন করে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে ফেলছে। আপনি এই ঘরোয়া উপাদানটি ব্যবহার করুন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার ক্ষতিপূরণ অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। দেখুন, এই সমস্যা থাকার কারণে আমাদের যুবক ভাইদের মধ্যে অনেক সংসারের ভিতরে অনেক ঝামেলা হয়, সংসারের ভিতরে অনেক বিবাদ হয়, বিচ্ছেদ হচ্ছে। এই সমস্যা থাকার কারণে একজনের প্রতি আরেকজনের মহব্বত থাকে না। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এই ঘরোয়া উপাদানটি আমাদেরকে নিজেরাই তৈরি করতে হবে। আমরা নিজেরাই এই ঘরোয়া উপাদানটি তৈরি করব। এই ঘরোয়া উপাদানটি তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে 3টি জিনিস নিতে হবে। 1 নম্বর হলো আমাদেরকে একটি হাঁসের ডিম নিতে হবে। দ্বিতীয় নম্বরে আমাদেরকে খাঁটি মধু নিতে হবে। তৃতীয় নম্বরে আমাদেরকে গরুর খাঁটি দুধ নিতে হবে। এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা নিজেরাই এই ঘরোয়া উপাদানটি আমরা তৈরি করব ইনশাআল্লাহ। দেখুন, রোগ যেহেতু আপনার, অসুস্থতা যেহেতু আপনার, রিস্ক আপনাকেই নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চান তাহলে আপনার অসুস্থতা কখনোই দূর হবে না। আল্লাহ পাক যদি চান তাহলে পৃথিবীর মানুষ, ডাক্তাররা আপনার রোগকে ধরে রাখতে পারবে না। এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে যদি আমরা ঘরোয়া উপাদানটি ব্যবহার করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের রহমত আমাদের উপর বেষ্টন করবেন। আল্লাহ পাকের রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত অতি নিকটে আসে, অতি দ্রুত আসে। তো আল্লাহ পাকের কাছে যেহেতু অসুস্থতা আপনার, রোগ আপনার, আল্লাহ পাকের কাছে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোগ দূর করে দেবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রিতে ডাকতে থাকেন, কেউ আসো নাকি অভাবের মধ্যে, কেউ আসো নাকি ঋণের মধ্যে, কেউ আসো নাকি রোগের মধ্যে, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, তোমাকে দান করব। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর পরে সন্তান দিয়েছেন। আপনারা জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আনছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। তো আমরা আবারও মূল আলোচনায় চলে যাই। আমাদেরকে 3টি উপাদান নিতে হবে। 1 নম্বরে আমাদেরকে হাঁসের ডিম নিতে হবে, এরপরে আমাদেরকে খাঁটি মধু নিতে হবে, 3 নম্বরে আমাদেরকে গরুর খাঁটি দুধ নিতে হবে। তো যখন আমরা এই 3টি জিনিস নিব, নেওয়ার পর আমরা একটা রেসিপি তৈরি করব। সেটা কিভাবে তৈরি করব? আমাদেরকে পবিত্র, একবারে পরিষ্কার ক্লিন একটি পাত্র নিব। ক্লিন একটি পাত্র নেওয়ার পর আমরা ওই হাঁসের ডিমটাকে ভেঙে আমরা ওই পাত্রের মধ্যে রাখব। এরপরে আমরা 3 চামচ পরিমাণ একেবারে খাঁটি মধু দিয়ে দিব। খাঁটি মধু বলতে এই কারণে বলছি, কারণ বাজারে অনেক ভেজাল মধু পাওয়া যায়। ভেজাল মধু যদি আপনি মিশান তাহলে এটার কার্যকারিতা একেবারেই কমে যাবে। তাহলে আমাদেরকে 1 নম্বরে ভালো খাঁটি মধু আমাদেরকে ওই হাঁসের ডিমের মধ্যে 3 চামচ পরিমাণ আমরা দিয়ে দিব। এরপরে আমরা একেবারেই খাঁটি গরুর দুধ আমরা পর্যাপ্ত পরিমাণে ওই হাঁসের ডিমে ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। এটা আমাদের রেসিপি তৈরি হয়ে গেল, এটা আমাদের একটা হালুয়া তৈরি হয়ে গেল। যাদের এই সমস্যা থাকার কারণে অনেক ভাই ভিতরে দুঃখে দুঃখে মরছেন, কারো কাছে বলতে পারতেছেন না, অনেক মেডিসিন ব্যবহার করতেছেন, অনেক কিছু ব্যবহার করতেছেন, তারপরেও আপনি
কোনো সফলতা পাচ্ছেন না, আপনি এই ঘরোয়া উপাদানটি নিজে ট্রাই করে দেখুন, অবশ্যই এটার রেজাল্ট, এটার পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন, আপনাকে দান করবেন। তো এরপরে আমরা এই রেসিপিটা যখন আমরা তৈরি করে ফেলবো, নিজেরাই বানিয়ে ফেলবো, এরপরে খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এমন এক রব যে তিনার কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন, আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত বিরক্ত হয়। এই কারণে আল্লাহ পাকের কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। আমরা হলাম হতভাগা, দুর্ভাগা, যে আমাদের অসুস্থতা হলে আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে না চেয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে থাকি, মানুষের কাছে চাইতে থাকি। যে আমাদের রোগ হয়েছে, 2-4 রাকাত নফল নামাজ পড়ে সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করব, আল্লাহ পাকের কাছে চাইব যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিচ্ছেন। যে রোগ হলে, অসুস্থতা হলে চিকিৎসা করা এটাও একটা সুন্নাত, তবে সর্বপ্রথম আবেদন থাকবে আমাদের, আপনার যখনই অসুস্থ হয়ে পড়বেন, সর্বপ্রথম 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোগ দূর করে দিবেন। তো আমরা এই রেসিপিটা যখন আমাদের তৈরি হয়ে যাবে, আমরা খাবারের নিয়মটা বলে দিচ্ছি। আমরা যখন রাতে ঘুমাতে যাব, রাতে শুতে যাব, ঘুমানোর আগে পরিমাণ 1 চামচ 2 চামচ পরিমাণ আমরা প্রতিদিন ঘুমানোর আগে আমরা এই রেসিপিটি খাবো। এই ঘরোয়া উপাদানটি আমরা 1 চামচ 2 চামচ পরিমাণ খাবো। প্রথমত আপনার খেতে হয়তো বা অনেক অসুবিধা হতে পারে, খারাপ লাগতে পারে। আপনি যদি এই ঘরোয়া উপাদানটি 1 মাস পর্যন্ত খেতে পারেন, তাহলে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা অবশ্যই দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দূর করে দিবেন আল্লাহ পাক, আপনাকে সক্ষমতা দান করবেন, শক্তি দান করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটি আমাদেরকে 1 মাস 40 দিন পর্যন্ত আপনি খেয়ে দেখেন, অবশ্যই এটার রেজাল্ট, একটা ফলাফল আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।